কাছের মানুষ জনাব মোহাম্মদ আসাদুর রহমান খান। জনাব মোহাম্মদ আসাদুর রহমান খান। নাগরিক মঞ্চ আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যারা সাহসিকতার সাথে সত্য কথা বলতে চায়, সাদাকে সাদা বলতে চায়, কালাকে কালা বলতে চায়, সেরকম একটি মিলন মেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকের বক্তব্য শুনেছেন। মূলত আজকে এই নাগরিক মঞ্চের আজকের এই সেমিনারে এই প্রথম গণতান্ত্রিক একটি সরকার আসার পরে প্রথম একটি আমি সেমিনার আসলাম। কারণ আমরা রাজপথে রাজনীতিতে বিশ্বাসী। রাজপথেই ফয়সালা হয়েছিল 52, 47, 70, 90, 24। এটা আমি এই যে ছেলেটা, ছেলেই বলি বাবা, মনে করিস জালিম সরকারের সময় ইসলামিক টেলিভিশন বন্ধ করেছে। তো আসছে প্রেস ক্লাব, প্রেস ক্লাব আছে ডিমান্ড কি ভাই, আমি তো ইসলামিক টেলিভিশনে চাকরি করি, বন্ধ করে দিছে। তো আপনি বন্ধ করেছে, আগামীকালকে বন্ধ দাও। আমি প্রধান শফিকুল আলম প্রধানকে বললাম, কালকে প্রোগ্রাম করে দিলাম মানব বন্ধন। এই মানব বন্ধনের মধ্য দিয়ে ইসলামিক টিভি যখন বন্ধ হয়ে যায়, তার বিরুদ্ধে এই সোচ্চার কণ্ঠ এই ছেলেটা শুরু করছে। ছেলেটা এখন বড় হয়েছে এবং নাগরিক মঞ্চের নেতৃত্ব দিতেছে এবং যে টপিক নিয়ে আজকে আলোচনা করতেছেন আমরা অংশগ্রহণ করছি। ইতিমধ্যে ইসলামী ব্যাংক নির্মাণ এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করছে, আপনারা মনোযোগ সহকারে শুনছেন, আমিও শুনছি। মিলন মেলা এই কারণে বলছি, আজকে যে প্রধান অতিথি আমার এই যে হালিম ভাই, রাজপথের 90 আন্দোলনের রাজপথে থেকে পেয়েছি, এই জন্য তার নামটি শুনে আরো আগ্রহ পেয়েছি। আলহামদুলিল্লাহ আসবো। আর যে সমস্ত সেনা কর্মকর্তা সাহসিকতার সাথে বাংলাদেশের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে যে সমস্ত প্রতিবাদ করার মানসিকতা তাদেরকে আমি স্যালুট জানাই। এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইতিমধ্যে বক্তারা বলেছেন, আপনি খুঁজে নেন এই বাংলায় অসংখ্য দেশপ্রেমিক লোক আছে, সেই লোকদেরকে খুঁজে এই আমলাতান্ত্রিক যে জটিলতা, এই 17 বছরে জালিম শেখ হাসিনা আমলাদেরকে প্রতিষ্ঠা করে গেছে। ভারতের নির্লক্ষাকে ভেঙে দিতে হবে, রয়্যাল মিশনকে ভেঙে দিতে হবে, সকল উইংকে ধ্বংস করতে হবে। এই মানসিকতা নিয়ে কমার সোজা করে তারেক জিয়া আগিয়ে যান। যদি আপনি সঠিকভাবে আগাই না যান, সৎভাবে আগাই না যান, তাহলে আমরা একটু কষ্ট পাবো। সেই কষ্ট ফসল হিসাবে যদি আপনি অন্যায় অনিয়ম অতীতের জালিমের মতো যদি আপনিও জালিমত্ব প্রতিষ্ঠা করতে চান বাংলার জন্য, তাহলে আবারও প্রয়োজনে বাংলার মানুষ রাজপথে নামবে।